বিহীন আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমরা সকল ধরনের সুযোগ সুবিধা যেন সুষমভাবে বন্টন করতে পারি, সেই প্রক্রিয়ার অংশ হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি এবং মিশন এবং ভিশন। তাই আজকে আপনারা যারা আসছেন, আমি সকলকে এই পক্ষে আমি কাজ করার জন্য আহ্বান জানাবো এবং অত্যন্ত দূর দূরান্তর থেকে এসছেন এবং সামনেও আমরা যেন সেটাকে কাজ করতে পারি। দুটা পর্ব এখানে অনেকে বক্তব্য বলেছেন। একটা হচ্ছে নির্বাচনের পূর্বে বক্তব্য, একটা স্তর মহিলা দলের যে নেতৃবৃন্দ বিএনপির একজন কর্ণধার বান্দরবনের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনারা আমার সাথে সৌজন্য দেখা করতে আসছেন এবং পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে দীক্ষিত হয়ে সংহতি প্রকাশ করতে এসছেন। তা আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ধারক বাহক এবং যিনি সৃষ্টি করেছেন স্থপতি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে দীক্ষিত হয়ে আমরা বিএনপি করি। তারই ধারাবাহিকতায় মা জননী দেশনেত্রী মাননীয় চেয়ারপারসন আছেন, পাশাপাশি ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান আছেন। তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের দিক নির্দেশনা হয়ে আগামী সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে তাকে সামনে রেখে আমরা চাচ্ছি সারা বাংলাদেশের পাশাপাশি বান্দরবন পার্বত্য চট্টগ্রামে বান্দরবন পার্বত্য জেলায় 11টা জাতিসত্তা, পাশাপাশি মুসলমান হিন্দু বড়ুয়া 14টা জাতিসত্তা সংমিশ্রণে বাংলাদেশি দর্শনের অনুপ্রাণিত হয়ে আমরা যেন সকলকে নিয়ে ধানের প্রতীককে জয়যুক্ত করে এই সিটটা উপহার দিতে পারি, তারই প্রত্যয় এবং তারই মিশন ভিশনে আমরা কাজ করছি। এবং আপনারা জানেন সেপ্টেম্বর আমাদের জনগণের মধ্যে কিন্তু মৌলিক 6টি চাহিদা খুবই নিম্নমান করে রেখেছিলেন এই ফ্যাসিস্ট সরকার। আমি কিন্তু বান্দরবানের 2টি চাহিদার কথা আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে 1 শিক্ষা খাত এবং 2 হচ্ছে চিকিৎসা খাত। আপনারাই দেখেন আপনাদের দুর্গম এলাকায়, আপনারা গ্রামগঞ্জ থেকে এসেছেন, আমি মানি আপনাদের গ্রামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটু নিজেদের চোখে তাগিদ দিয়ে দেখতে পারেন। আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের টিচারগুলো কি নিয়মিত শিক্ষা ক্লাস করে? আমি বলবো কখনোই করে না। হয় 10 জনের জায়গায় 2 জন, না হয় 3 জন পাঠাবে সেখানে। অথচ এরা এই টিচারগুলি কিন্তু আজকাল দিনে দিনে এবং মাসে মাসে বছরের পর বছর বেতন নিয়ে খাচ্ছে। আমাদের ছাত্ররা, যেমন ধরেন আপনার সন্তান, আমার সন্তান, এরাই কিন্তু দুর্গম এলাকায়গুলো ছাত্রছাত্রীরা খুবই পিছিয়ে না, আমি কিন্তু মিথ্যে বলবো না, খুবই পিছিয়ে। দিন দিন এরা ক্লাস করে না টিচারগুলি। আর 2 হচ্ছে শিক্ষা খাত। চিকিৎসা খাত একটা, যেটা না বললেও নয়। বান্দরবান সদরে দেখেন, আপনাদের তো জানি না কীভাবে হয়, আপনাদের ওখানে হয়তো উপজেলা কমপ্লেক্স থাকতে পারে। আমাদের বান্দরবানের জেলার কথা বলি, বান্দরবান সদর হসপিটালের কিন্তু চিকিৎসা খাতটা তেমন একটা উন্নত নয়, যার জন্য আমি আমার প্রিয় মানুষটিকে হারিয়েছি। 10টি মাস হলো আমার প্রিয় মানুষ চলে গেছে শুধুমাত্র একটা নিউমোনিয়ার জন্য। একটা অক্সিজেন লেভেল ছিল না ওখানে, যার জন্য আমি আমার স্বামীকে 10টি মাস ধরে হারিয়ে ফেলেছি। আমরা চাই উনি যদি ভবিষ্যতে ফেব্রুয়ারি 12তেই তো নির্বাচন হবে, 26শে ফেব্রুয়ারি 12তেই তো নির্বাচন যখন হবে, তখন ওনার হাতকে শক্তিশালীভাবে করে 3 পার্বত্য জেলার মধ্যে একটি জেলা, আমি বিশেষ করে বলবো আমাদের বান্দরবান জেলা, প্রত্যেকটা জনগণ যাতে ওনার দিকে সাপোর্ট হিসেবে কাজকর্ম করে, ওনাকে এগিয়ে নিয়ে গিয়ে আমাদের দুর্গম এলাকায় আমাদের সন্তানরা ভবিষ্যতে যারা এরাই নেতৃত্বের কোনো পিছিয়ে না পড়ে, এরাই যাতে আগামী দিনের নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে পারে, ওনার হাত ধরে আমরা ওনার কাছে এটাই প্রত্যাশা করে থাকবো। ঠিক তেমনি বান্দরবানের চিকিৎসা খাতটাও ওনার হাত ধরেই আমরা উন্নত করব।
দেশ তাই পাং নিয়ম মারো কেরম মতই নয় ব্যাসকে উদ্দেশ্যে আপনাদের এখানে আসা, যে উদ্দেশ্যে আপনাদের এখানে কথা বলা, পরিচিত সভা হওয়ার, এটা খুবই ধন্য। আমরা খুবই মানে নেঙারি মা যাপ্রাক অভিজ্ঞতা মিনিবা কেন তাওলারে নিলে আকুসুলারো সে গ্রি এবং হিসে আকুসুলো 2026 ফেব্রুয়ারি ক্যান্সার যারা নোয়া পটনগা লাগেতে অনেকে তেহত্তর গতি যেমন সে গতি রেখে নোয়া পটনগা সেরকম প্রায় তেহত্তর 저게 애니카도 말라데티 아따바 디아트린 해보지